এমন একটা মুহূর্তের অপেক্ষা বাংলাদেশি ফুটবল সমর্থকদের দীর্ঘদিন। এমন একজন ফুটবলারের জন্য চাতক পাখির মতো বসেছিল বাফুফে। একের পর এক প্রবাসী ফুটবলার দেশে আসলেও তাদের মাঝে ফরওয়ার্ড পজিশনের কাউকেই যেন পাচ্ছিল না ম্যানেজমেন্ট। যারাই আসছিলেন তারা সবাই হয় মাঝমাঠ অথবা রক্ষণের সেনানি, কিন্তু ফরওয়ার্ড বলতে যা বোঝায় সেই ক্লিনিক্যাল ফিনিশ কিংবা ফ্রিকিক পেনাল্টি থেকে গোল করার মতো কেউ ছিলেন না তালিকায়। মালদ্বীপে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফের প্রথম ম্যাচেই সে আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিয়েছেন রোনান সুলিভান। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলারের পায়ের জাদুতে বুঁদ হয়েছেন মাঠে উপস্থিত কয়েক হাজার বাংলাদেশি দর্শক। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরুটা একেবারেই ভালো ছিল না বাংলাদেশের। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও মাঝমাঠের সঙ্গে ফরওয়ার্ড লাইনের তালমিল হচ্ছিল না কোনোভাবেই। সতীর্থদের সঙ্গে ঠিক যেন নিজেকে মেলাতে পারছিলেন না রোনান। কোনো বোঝাপড়াই দেখা যায়নি বাংলাদেশ দলের মাঝে। তবে বিরতি থেকে ফিরতেই বদলে যায় দৃশ্যপট। একের পর এক আক্রমণে উঠতে থাকে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় 54 মিনিটে বক্সের 30 গজ বাইরে থেকে ফ্রিকিক পায় লাল সবুজ, আর সেখানেই বাজিমাত। দুর্দান্ত এক ফ্রিকিক থেকে দলকে এগিয়ে দেন রোনান সুলিভান। আনন্দে ফেটে পড়ে গ্যালারি, উৎসবের মঞ্চ বাংলাদেশ ডাগআউট। সেই যে শুরু, এরপর মাঠে বাংলাদেশকে থামাতে হিমশিম খায় পাকিস্তানিরা। 61 মিনিটে গোল শোধ করলেও ফাউলের কারণে পাকিস্তানের সে চেষ্টা বাতিল করে দেন রেফারি। হতাশ পাকিস্তানিরা ম্যাচ থেকেই ছিটকে যায় এক প্রকার। 66 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির রোনান সুলিভান। এবার মাঠের ডান পাশ থেকে শেখ সংগ্রাম ডায়াগোনাল বল পাঠান ডি বক্সে। পাকিস্তানি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে সে বলে মাথা ছুঁইয়ে দেন রোনান। মাপা হেডে বল চলে যায় পাকিস্তানের জালে। আনন্দে গ্যালারির দিকে ছুটে গিয়ে দর্শকদের সঙ্গে উদযাপনে মাতে পুরো বাংলাদেশ দল। এরপর বাকিটা সময় গোল করার আপ্রাণ চেষ্টা চালিয়েও লাভ হয়নি পাকিস্তানের। 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ ভারত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।